এই নাও রিমলি, তোমার প্রিয় মুড়ি মাখা। কই ধরো 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 ধরো। আম তেল, পেঁয়াজ আর চানাচুর দিয়ে ভালো করে মেখেছি, ধরো। কই দাও দাও। পরম, রিমলির কি সব আম তেল চানাচুর খাওয়াটা ঠিক হবে? মানে রিমলির তো ব্যাস শুরু হয়ে গেল মাস্টারি। এই যে মাস্টার মশাই, হ্যাঁ আপনার মাস্টারিটা একটু বন্ধ করুন, ঠিক আছে? আমার বোন একদিন অনিয়ম করলে কিচ্ছু যাবে আসবে না, মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না। আর আপনাকে বলে রাখি, আমার বোন হলো ওয়ারিয়ার, এই সামান্য যন্ত্রণা ওকে কাবু করতে পারবে না। কি? হ্যাঁ, আমি তো কিছুই জানি না, কিছুই বুঝি না। তোর বোন সব থেকে সেরা, সবই জানে, সবই ঠিক কাজ করে, আমি ভুল। কোথায় একটা অভিমানের গন্ধ পাচ্ছি না? রিমলিকে নিয়ে যে আমি পরমের বাড়িতে এসেছি এটা তুমি ছাড়া কেউ জানতে না বাবা। তাছাড়া ওই গুন্ডাটা যে মারতে এসেছিল রিমলিকে, সে নিজে বলেছে যে এই কাজটা করার জন্য তাকে সুপারি দিয়েছে ম্যাডাম। খুব ইম্পর্টেন্ট একটা কথা আছে আমার। হ্যাঁ বলো, কিন্তু তার আগে আমি একটা জিনিস জানতে চাই, উদয় কি বাড়ি ফিরেছে? এখন অব্দি একটা ফোন পর্যন্ত আমাকে করেনি। আরে না না, সেই নিয়েই তো তোমার সঙ্গে কথাটা আছে। ও তো ফেরেইনি, উল্টে উল্টে আমাকে পরিষ্কার জানিয়ে দিল যে রিমলি সম্পূর্ণ সুস্থ না হওয়া অবধিও বাড়িতে ফিরবে না। কোন রকম রাগঢাক না করেই সরাসরি জানিয়ে দিল আমাকে। বাহ বাহ, তাহলে তো হয়ে গেল। কিন্তু এই যে এই সবের এগেইনস্টে এখনো পর্যন্ত তুমি ঠিক কি কি স্টেপ নিয়েছো আন্টি, আমাকে একটু বলতে পারো? এই যে উদয় যে বললো ও বাড়ি ফিরবে না, ওকে ফিরিয়ে আনার জন্য তুমি তুমি ওকে কতটা ফোর্স করেছো আমাকে একটু বলবে? নাকি উদয় যা যা বলছে ওর হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে যাচ্ছে তুমি এখনো অব্দি? সৃজা, তুমিও আমার উপর ভুল বুঝে রয়েছো। না না, আমি কিচ্ছু ভুল বুঝছি না তোমাকে। তুমি যদি সত্যি উদয়কে রিমলির কাছ থেকে ফিরিয়ে আনতে চাইতে, তাহলে যেই মুহূর্তে বললো না ও ফিরবে না, সেই মুহূর্তে তোমার পরমের বাড়িতে চলে যাওয়া উচিত ছিল। কিন্তু না, সেসব তো তুমি কিচ্ছু করনি, উল্টে চুপচাপ নিজের ঘরে নিশ্চিন্তে বসে আছো। সৃজা শোনো, এখন কিন্তু জোর করলে হিতে বিপরীত হবে। মানে? হ্যাঁ, ও আমার উপর মারাত্মক ভুল বুঝে রয়েছে। উদয় তোমাকে ভুল বুঝছে কেন? হঠাৎ কি নিয়ে? হ্যাঁ, কাল রাতে নাকি পরমের বাড়িতে একজন লোক গিয়েছিল রিমলিকে অ্যাটাক করতে, ওকে নাকি মেরে ফেলতে চেয়েছিল। হ্যাঁ, অথচ দেখো, আমি কিছুই জানি না, কিচ্ছু জানি না। উদয় পুরোটা ভাবছে যে আমি উদয়কে ফিরিয়ে আনার জন্য রিমলিকে পৃথিবী থেকে সরিয়ে দিতে চাইছি, অথচ এর কিছুই জানি না আমি। সেটা উদয় বিশ্বাসই করছে না। তুমি বুঝতে পারছো কতটা মানসিক চাপের মধ্যে রয়েছি আমি? থ্যাংক গড, থ্যাংক গড, অ্যাট লিস্ট কেউ তো কাজের কাজটা করলো। হ্যাঁ, কিন্তু রিমলিকে মারতে কে লোক পাঠালো সেটাই তো বুঝতে পারছি না। একটা কথা আমার কিছুতেই ক্লিয়ার হচ্ছে না। কোনটা? দেখো, এই যে উদয় পরমের বাড়িতে গিয়ে আছে, এটা তো আমি তোমাকে আর রূপজিৎকে ছাড়া কাউকে বলিনি। তুমি কি বাই এনি চান্স? হোয়াট ডু ইউ মিন আন্টি? ডু ইউ থিঙ্ক আমার বাবা আউট অফ রিভেঞ্জ কাউকে দিয়ে এরকম একটা কাজ করাবে? তুমি এটা ভাবলে কি করে? না না, মাথা গরম করো না, মাথা ঠান্ডা করো। আমি জাস্ট জানতে চাইছিলাম। না না না, হোয়াট এভার, আমার বাবার নামটা তোমার মনে হলোই বা কেন? সৃজা, একটু বোঝার চেষ্টা করো। দেখো উদয় আমার একমাত্র ছেলে, ওকে আমি প্রাণীর থেকেও বেশি ভালোবাসি।
আমি চাই না ও ও সারা জীবন আমাকে আমাকে একটা ভুল সন্দেহের চোখে দেখে যাক। আর তার তার জন্য একটা সিদ্ধান্ত নেই, যে কোনো কিছু সিদ্ধান্ত নিলে আমার সেটা ভালো লাগবে না সৃজা। তুই বুঝতে পারছো, অন্য কেউ একটা দোষ করেছে, তার মাসুল আমাকে দিতে হবে কেন? তার জন্য আমার বেটা আমাকে সারা জীবন সন্দেহের চোখে দেখবে, এটা এটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না সৃজা। আন্টি, I just wish রিমলির ওপর অ্যাটাকটা আমি করতাম। তাহলে সব ফালতু অশান্তির থেকে আমরা এতক্ষণে অনেক অনেক দূরে চলে যেতে পারতাম। আর উদয়, ও আমার কাছে ফিরে আসতো। সৃজা সৃজা, আমি তোমার কষ্টটা ফিল করতে পারছি, কিন্তু কিন্তু দেখো, উদয় এখন যে জায়গায় দাঁড়িয়ে আছে না, সেখান থেকে ওকে ফিরিয়ে আনতে গেলে তোমাকে আমাকে খুব ভাবনা চিন্তা করে, খুব বুদ্ধি করে স্টেপ ফেলতে হবে, অনেক নরম হতে হবে, তা না হলে বিপদ বাড়বে বই কমবে না। নরম হওয়ার হলে তুমি হও আন্টি, আমাকে প্লিজ এইসবের মধ্যে আর টেনো না। এত কিছুর পরে আর যাই হতে পারি না কেন, নরম আমি কিছুতেই হব না। ইট ইজ জাস্ট ইম্পসিবল ফর মি। হ্যালো, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আর অভিমান করতে হবে না। আরে বাবা, একটু টেস্ট করে দেখ। হ্যাঁ, দারুণ মেখেছি। দেখ, এরপরে ভাই বোনে ওটা শেষ করে দিলে তখন কিন্তু বলতে আসিস না। হ্যাঁ, না না, আমি ওসব খাবো না। তোরা খা না, আমার খেতে ইচ্ছে করছে না। নাও রিমলি, বোনটি, এবার তুমিই দায়িত্ব নাও, আমার কথায় চিড়ে ভিজবে না। আর এমনিতেও তুমি যখন আমার বন্ধুকে রাগিয়েছো, তখন ওর রাগ ভাঙাবার দায়িত্বও তোমার। বাই দ্য ওয়ে, আমার বন্ধুর মন কিভাবে ভালো হয় সেটা আমি খুব ভালো করে জানি। দেখ পরম, রাগ অভিমান এসব কি আমি জানি না। এসব তো ওদের একচেটিয়া অধিকার। রাগ আবার আমায় মানায় নাকি? আরে এক্সিলেন্ট হয়েছে বোন, তুমি কিন্তু ফ্যান্টাস্টিক গান গাও। হ্যাঁ,
এক্সিলেন্ট এক্সিলেন্ট, ব্রাভো, দারুণ হয়েছে। তুমি কিন্তু ফাটিয়ে দিয়েছো রিমজি। হ্যাঁ, তবে তুমি কিন্তু একসাথে দুটো কাজ করতে পেরেছো। কেন দাদা? এই যে তুমি শুধুমাত্র যে সুন্দর গান গাও তাই নয়, তুমি কিন্তু আমার বন্ধুর বরফের মতো মনটা গলিয়ে একেবারে জল করে দিয়েছো। দারুণ করেছো। আমি শুধু ভাবছি কাজটা করালো কে? আচ্ছা আচ্ছা, এমনও তো হতে পারে যে টার্গেটটা রিমলি ছিল না, টার্গেটটা ছিল উদয়। উদয় উদয় ভুল ভেবে রিমলিকে ভিকটিম ভাবছে। হ্যাঁ বৌদি বলো। রূপজিৎ, তোমাকে ইমিডিয়েটলি একটা কাজ করতে হবে, ফাস্ট। কেন, কি হয়েছে আবার? আরে এখন অত কথা বলার সময় নেই। তুমি ইমিডিয়েটলি পরমের বাড়িতে একটা সিকিউরিটি পাঠানোর ব্যবস্থা করো। পরমের বাড়িতে? কেন, কি হয়েছে? কাল রাতে নাকি পরমের বাড়িতে রিমলিকে কেউ অ্যাটাক করতে গিয়েছিল। দেখো, রিমলিকে নিয়ে আমার কোনো চিন্তা নেই, উদয় ওখানে আছে, আমার চিন্তা সেটা নিয়ে। হয়তো হয়তো অ্যাটাকটা উদয়কেই করতে গিয়েছিল, রিমলিকে নয়। ওরা ভুল ভাবছে। এ বাবা, এটা তো খুব ডেঞ্জারাস ব্যাপার। এমনও তো হতে পারে যে ওই গ্রামের লোকগুলো যারা যারা উদয়কে মারার প্ল্যান করেছিল, তারাই কাল রাতে আবার গিয়েছিল সুযোগ পেয়ে পরমের বাড়িতে। আচ্ছা বৌদি, তুমি যেটা বলছো সেটা নয় ব্যবস্থা হয়ে যাবে, আমি সেই ব্যবস্থা করে নিচ্ছি, কিন্তু এখন কি আর পরমদের বাড়িতে ওই সিকিউরিটি বসিয়ে কোনো লাভ হবে? কেন? না, সেরকম কোনো ব্যাপার না। আসলে আমি ওই পরমদের অ্যাপার্টমেন্টের কেয়ারটেকারকে ফোন করেছিলাম, ওদের সাথে কথা বলে জানতে পারলাম যে পরমদের ফ্ল্যাটে উদয় তো নেই, পরমও নেই। কোথায় গেছে? কোথায় গেছে উদয় রিমলিকে নিয়ে? আমি এক্ষুনি জানতে চাই রূপজিৎ, এক্ষুনি তুমি জানার ব্যবস্থা করো। সেটাই তো জানি না বৌদি, তবে তুমি যখন বলছো আমি কেসটা দেখছি। তোমাকে অনেক অনেক ধন্যবাদ রিমলি। কেন গাড়ি বাবু আমাদের ধন্যবাদ দিতেছেন কেন? আমি ধন্যবাদ পাওয়ার মতন কি করলাম? এই যে সুন্দর গানটা গাইলে তুমি, এটাই বা কম কি? উফ, এই পরম চা আনার নাম করে কোথায় যে যায় না। এসে গেছি পরম উইথ গরম গরম চা অ্যান্ড লুডো। আরে দাদা, লুডো? হ্যাঁ, ইয়েস বোন। এই জানো, ছোটবেলা থেকেই এই লুডো খেলায় আমি একেবারে সুপার চ্যাম্পিয়ন, কেউ হারাতে পারতো না। হ্যাঁ, মোটেই না, তুমি আমারে হারাইতেই পারবা না। মুরাদি ডাঙায় না কেউ আমারে হারাইতে পারতো না। আমি বইল্লা বইল্লা সক্কা চার ফেলাইতে পারি, জানো? তোমার দ্বারা হবে না আমারে হারানো, তুমি পারবাই না। ও সিরিয়াসলি, তোরা এখন লুডো খেলবি? তোরা মানে? তোরা না আমরা, তুইও খেলবি আমাদের সাথে? হ্যাঁ, না না, এসব লুডো আমার দ্বারা হবে না, প্লিজ প্লিজ। আরে বাবা, এই গ্রাম বাংলার খেলাটা একবার খেলেই দেখ না। হ্যাঁ আমি জানি, ছোটবেলা থেকে বিদেশে তুই ওই গলফ পোলো এই ধরনের খেলা খেলে অভ্যস্ত, ওই খেলেই বড় হয়েছিস। কিন্তু একবার খেলাটা খেলে দেখ, আমি গ্যারেন্টি দিচ্ছি এত মজা হবে, তুই এরকম মজা আর কোথাও পাসনি। আচ্ছা বাবা ঠিক আছে, লুডো খেলতে হবে না, হ্যাঁ, কিন্তু আমাদের দু চারটে দান তো দিতে পারিস। দেখ রিমলি গান গেয়ে তোর মন ভালো করে দিয়েছে, তাহলে ওর জন্য অ্যাটলিস্ট দু চারটে দান দিস। হ্যাঁ, আরে রিমলি তুমি বোঝাও না, তুমি বলো তাহলে ঠিক খেলবে। সাইরা দাও দাদা, উনি বোধহয় এখনো আমার উপর রাইকা আছেন। ছাড়ো। এই দাদা আর বোন মিলে তোরা কি নাটক আরম্ভ করেছিস বলতো?
এইসব ইমোশনাল ব্ল্যাকমেল করলে না হবে না বস, ঠিক আছে? আর কে বলেছে আমি কোনোদিন লুডো খেলিনি? তবে এই 3 জনে খেলে মজা নেই, 4 জন খেলতে হবে। আর কি করব, তুই তো বিয়ে করে একটা মিষ্টি বউ নিয়ে চলে এলি। আমার কথা তো একবার ভাবলি না? আমার কথা ভাবলে আজ 3 জনের জায়গায় আমরা 4 জন লুডো খেললাম। 1 2 3 and 4। For God's sake, উদয় ফোনটা ধরো। আমি লাল। আচ্ছা তাহলে আমি হলুদ। তাহলে আমি আর কি, আমি হলাম সবুজে সবুজ তুমি নীলিমায় নীল। আমি সবুজ আর নীল, তুমি লাল আর হলুদ, ব্যাস। তবে তাই হোক। হ্যাঁ তবে তাই হোক। তোমরা বড় বউ মিলে টিম খেলো। আমি আর কি করব, আমার হবু স্ত্রী তো গোকুলে বাড়ছে। আমার জ্যোৎস্না রাতের অজানা স্বপ্ন চারিণী, তারও আমি দানটা দেব। হ্যাঁ গাড়ি বাবু, আপনার ফোনটা বাজতেছে না? হ্যাঁ তাই তো। মম আবার ফোন করছে কেন? হ্যালো মম। কোথায় আছো তোমরা? চুপ করে কেন আছো উদয়, বলো প্লিজ। আরে উদয়, আনসার মি, কোথায় আছো তোমরা? মম তুমি কি চাও? যে ভুলটা আমি আগে করেছিলাম সেটা আবার রিপিট করব? আমি তোমায় কিছুতেই বলতে পারবো না আমরা কোথায় আছি। শুধু এতটা বলতে পারি আমরা যেখানে আছি সেফ আছি। দয়া করে তুমি প্লিজ আমাদের পিছু করা বন্ধ করে দাও। উদয় কেন বুঝতে পারছো না? আজকে যারা রিমলির ক্ষতি করার চেষ্টা করেছে তারা তোমারও ক্ষতি করার চেষ্টা করতে পারে। কেন কেন এই সহজ কথাটা বুঝতে পারছো না? মম এইসব কথা বলে এখন কোনো লাভ নেই। তুমি যতই জানতে চাও আমি ততই বলবো না তোমায়। তোমাকে আমি আগেও বলেছি রিমলি সুস্থ হয়ে গেলে আমি ঠিক বাড়ি ফিরে আসবো, কিন্তু ততদিন আমি কোথায় আছি আমি তোমায় জানাতে পারবো না। গুড নাইট। কিরে আন্টি কি বললেন? এনিথিং সিরিয়াস? ওই জিজ্ঞেস করছিল আমরা কোথায় আছি। বললি? তোর কি আমাকে এতটাই বোকা মনে হয় পড়ো? এতে আবার বোকা চালাকের কি আছে? বড় ম্যাডামের তো জানাই উচিত। অনেক হয়েছে, এবার চাল দাও তো। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমার ফার্স্ট দান আমার, ঠিক আছে দাও দাও দাও। এই তেরি পুট।